আসসালামু আলাইকুম। গ্রাফিক্স লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম শোয়েব। আশা করি সবাই ভালো আছেন। যখন আমরা একটা গিগ পাবলিশ করতে চাই, সেই গিগটা পাবলিশ করার সময় আমাকে কিছু কাজ করতে হয়, অর্থাৎ একটা ইউনিক গিগ তৈরি করার কিছু ওয়ে আছে। সেই ওয়েগুলোর মধ্যে আরেকটা ওয়ে হচ্ছে, সেই ওয়েগুলোর মধ্যে প্রথম যে ওয়েটা আছে সেটা হচ্ছে আমাকে আমার যেই গিগের জন্য যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে এসইও করতে হবে। সেই ইমেজগুলো এসইও কিভাবে করবেন, কি সিস্টেমে করবেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সাধারণত আমি আমার গিগটাকে যদি র্যাঙ্কে তুলতে চাই বা ওই গিগ দিয়ে যদি ইনকাম করতে চাই, তাহলে আমার জন্য ইমেজ এসইও ম্যান্ডেটরি, অর্থাৎ আমাকে অবশ্যই ইমেজ এসইও আমাকে করতেই হবে। ইমেজ এসইওটা সিস্টেমটা কি? যেমন আমি যেই রিলেটেড গিগ আমি আপলোড করব, ওই রিলেটেড গিগের আমি এখানে লিখবো। সাপোজ মনে করেন আমি লগো ডিজাইন রিলেটেড আমি একটা গিগ আপলোড করব, সো এটা দিয়ে আমি কি করলাম, সার্চ করলাম। সার্চ করার পর আমার সামনে যে রেজাল্টগুলো আসবে, এই রেজাল্টগুলো একটু খেয়াল করে দেখেন। এইখানে ওনারা যেভাবে যেই লগোগুলোকে এখানে প্রায়োরিটি দিয়েছেন, অর্থাৎ যে লগোগুলো আপনার এখানে চলে আসছে, ওই রিলেটেড লগো যদি আমি তৈরি করে দেন হচ্ছে কাজ করি, বা আমি আমার যদি গিগটা আপলোড করি, আশা করি ইনশাল্লাহ আমি কাজ পাবো। এজন্য আমাকে কি করতে হবে, আমার ইমেজগুলো এসইও করে নিতে হবে। কিভাবে এসইও করবেন? ইমেজ এসইওর পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে অনলাইন এসইও আর একটা হচ্ছে অফলাইন এসইও। আপাতত আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে অনলাইন এসইও। অনলাইন এসইও সিস্টেমটা হচ্ছে আমি দেখব যে কি রিলেটেড লগো যদি আমি গিগ হিসেবে আপলোড করি, ইমেজ হিসেবে আপলোড করি, গিগ ইমেজ হিসেবে আপলোড করি, আমি কাজ পাওয়ার সম্ভাবনা আছে। তখন আমি কি করব, আমি দেখব। দেখার পর একটু খেয়াল করে দেখেন এই রিলেটেড করতে পারে, অর্থাৎ আপনি যদি টাইপোগ্রাফি লগো তৈরি করতে চান আপনি করতে পারেন। আপনি যদি চান যে আইকন বেসিক লগো তৈরি করবেন বা অ্যাবস্ট্রাক্ট লগো তৈরি করবেন, আপনি ইচ্ছেগুলো করতে পারেন। অর্থাৎ যেই রিলেটেড আপনি কাজ করবেন না কেন, ওই রিলেটেড ইমেজগুলোকে কি করবেন, ভালো করে দেখে নেবেন। দেখে দেন হচ্ছে ওর সিমিলার বা ওই রিলেটেড আমি কি করব, আপনার ইমেজগুলো আপলোড করব। এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, অনেকেই যেটা করে সেটা হচ্ছে সাপোজ মনে করেন এই হচ্ছে আমার একটা ইমেজের অংশ দেখতেছেন, বা এখানে দেখতেছেন একটা ইমেজের মধ্যে চার ধরনের লগো। প্রত্যেকটা লগো কিন্তু খুবই সুন্দর করে তৈরি করা। এক্ষেত্রে অনেকে যেটা করে এরকম 4টা 5টা 10টা লগো ইউজ করে। খেয়াল করে দেখেন এখানে 9টা লগো ইউজ করছে এবং প্রত্যেকটা লগো হচ্ছে ইউনিক টাইপের লগো এবং কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর। কিন্তু আমরা অনেকেরাই আছি যারা হচ্ছে গিগগুলো আপলোড করার সময় এখানে যে আপনার লগোর যেই ইমেজটা ইউজ করি বিভিন্ন ভ্যারাইটিস কালার, অর্থাৎ কালারের কম্বিনেশনগুলো বেশি ভালো না, যার জন্য আমরা কি করতে পারি না, ভালো ইনকাম করতে পারি না, আমরা কাজ পাই না বা ইনকাম করতে পারেন। একটু খেয়াল করে দেখেন এইখানে আপনার অনেকগুলো লগো ইউজ করছে, বাট হচ্ছে কম্বিনেশনগুলো তেমন একটা ভালো না। এই জন্য ওনার এখানে 36টা কাজ অ্যাড করা হয়েছে। বাট হচ্ছে দেখেন জিনিসটা সুন্দর, সিঙ্গেল একটা ইমেজ, এখানে অলরেডি উনি 94টা কাজ পেয়ে গেছেন। এখানে খেয়াল করে দেখেন নর্মাল একটা বিষয় 1000-এর উপরে কাজ করে ফেলছে। এখানে খেয়াল করে দেখেন সিঙ্গেল একটা ইমেজ 23টা অলরেডি কাজ করে ফেলছে। ঠিক একইভাবে আমি এখান থেকে আইডিয়া জেনারেট করব যে কি রিলেটেড ইমেজ আমি যদি আপলোড করি, অর্থাৎ কি রিলেটেড ডিজাইন দিয়ে আমি যদি ইমেজটা রেডি করি, তাহলে আমি কি করতে পারি, ভালো কিছু তৈরি করতে পারি। ওই বিষয়গুলোকে মাথায় রেখে আমাকে কি করতে হবে, ইমেজগুলো রেডি করতে হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনি যদি আইকন বেসিক লগো আপনি ইউজ করেন, তাহলে কি করবেন, ওই ইমেজটার মধ্যে শুধু আইকন বেসিক লগো ইউজ করবেন। অর্থাৎ এখানে দেখেন 4টা ইমেজই হচ্ছে আপনার 4টা লগোই হচ্ছে আইকন বেসিক লগো। আবার খেয়াল করে দেখেন এইখানে যে ইমেজগুলো ইউজ করা হয়েছে, অর্থাৎ লগোগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লগো উইথ হচ্ছে আপনার টেক্সচুয়ার। এখানে দেখেন খেয়াল করে দেখেন ওইভাবেই অ্যাড করা হয়েছে। এখন যদি আপনি মনে করেন এইখানে একটা সিম্বল ইউজ করেন বড়, এখানে আপনি সিম্পল ছোট, এখানে আবার বড় ইউজ করেন, এখানে ছোট, এইভাবে যদি করেন জিনিসটা সৌন্দর্য থাকে না। এজন্য অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনার ইমেজটা গর্জিয়াস হয়। একটা জিনিস খেয়াল করবেন, মানুষ কিন্তু এখন ভিতরে যাওয়ার থেকে চেহারা দেখে অনেক কিছু গেস করে নেয়। সো আপনার ডিজাইনটা কেমন, আপনি কতটুকু প্রফেশনাল সেটা কিন্তু বোঝা যাবে আপনার ডিজাইনের উপর, অর্থাৎ আপনি যে ইমেজটা ইউজ করছেন সেটার উপর। সো এটার উপর ভিত্তি করে আপনাকে কি করতে হবে, ইমেজগুলো রেডি করতে হবে। তা আশা করি ইমেজগুলো কিভাবে রেডি করবেন, কি সিস্টেমে রেডি করবেন সেটা আশা করি বুঝতে পারছেন।